যেই বাঁধগুলো ছাড়ে নাই, এইবার হাসিনা চলে যাওয়ার পরে সেই বাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানি দিয়ে মারে, সীমান্তের কাঁটাতারে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারে। আবার আমাদের দেশ দিয়া রেল লাইন নেয়, ট্রানজিট নেয়, আমরুপালি নেয়, ইলিশ নেয়, সব নিবে, আবার দেওয়ার সময় আমাদেরকে লাশ দিবে। এটার নাম বন্ধুত্ব? এটার নাম বন্ধুত্ব? আমাকে আজকে সাংবাদিকরা, অনেকগুলো পত্রিকা, অনেকগুলো মিডিয়া ছিল, জিজ্ঞেস করছে, হুজুর আপনারা আগামীর রাজনীতির অবস্থা কি দেখতে চান বাংলাদেশে? এই সরকারের কাছে আপনাদের কি বলার? এই কথাটা প্রচারই করে নাই। আমি বলে আসছিলাম, এই সরকারের কাছে আমাদের কথা, আপনারা শত শত লাশের শহীদের আমরা ধারণা করি, আল্লাহ পাক জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। শত শত লাশ কিংবা শহীদের লাশের উপর দিয়ে, স্তূপের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনাদের প্রতি এই জাতির প্রত্যাশা অনেক, কিন্তু এটা মনে রাখবেন, হাসিনা ভারতের গোলামি করার কারণে এ দেশবাসী ভারতের গোলামি পছন্দ করে নাই, এক ফ্লাইং কিক মেরে দিল্লিতে পাঠাইছে। আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে, অন্য কিছুর ব্যাপারে কি করবেন আমরা জানি না, কিন্তু ভারতের ব্যাপারে নমনম করা যাবে না। এই বাংলাদেশের ধর্মীয়ভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, ভৌগোলিকভাবে বলেন, বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো ভারত। এই বিষয়টা যে যত বেশি দেরি করবে বুঝতে, গদবাদা জিন্দেগি বাদ দেন, গদবাদা চিন্তা বাদ দেন। এরা একটা দাঙ্গা লাগায়, আজকে সেনাবাহিনী ব্রিফ করেছে, সেনাবাহিনী যে তারা ষড়যন্ত্র করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া দিতে। আপনি কল্পনা করতে পারেন, হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া তারা বহির্বিশ্বের সিম্পেতি নিতে চায় যে হিন্দুদেরকে মারে। অবাক হয়ে গেলাম, একটা মিডিয়াও ইসকনের নাম লিখতে পর্যন্ত পারতেছে না। ইসকন হামলা করছে এটা লিখে না, কয় দুর্বৃত্তরা হামলা করছে। ফাঁসাই পিটানো দরকার দুর্বৃত্ত বদমাইশ করলে। ইসকন শব্দটা লিখতে পারতেছে না, এমনকি হিন্দুরা হামলা করছে এই কথাটা পর্যন্ত এই মিডিয়া লিখতে পারতেছে না। সর্বপ্রথম বাংলাদেশে বর্তমানে যে দালালগুলোকে হুঁশিয়ার করা উচিত, যে দালালগুলোকে বয়কট করা উচিত, রয়ের দালালি সবচাইতে বেশি করতেছে এই প্রথম আলো এবং ডেইলি স্টার। আমাদেরকে সচেতন হইতে হবে। বলবে, হুজুর আপনি এগুলো বক্তব্য দিচ্ছেন। হ্যাঁ ভাই, আমরা যেটা ভালো মনে করি, সব বক্তা কবরের ওয়াজ করবে না, সব বক্তা নামাজের ওয়াজ করবে না, সব বক্তা হজ যাকাত কোরবানির ওয়াজ করবে না। কিছু কিছু বক্তা আপনাদেরকে, এ জাতিকে, বহির্বিশ্বের কিংবা বিশেষ